সবশেষ ওয়ানডে বিশ্বকাপের মতোই এবারে টি-20 বিশ্বকাপে ব্যর্থ আনপ্রেডিক্টেবল পাকিস্তান। যুক্তরাষ্ট্রের মতো পুচকে দলের সঙ্গে হেরে তীব্র সমালোচনার মুখে পুরো দল। সমর্থকরাও ক্ষেপে রয়েছে খেলোয়াড়দের উপর। এবার পাকিস্তানি বোলার হারিস রৌফ এক সমর্থককে তেড়ে মারতে গিয়েছিলেন। তার সঙ্গে থাকা স্ত্রীও তাকে থামাতে পারছিলেন না। এক সমর্থকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে আলোচনায় এসেছেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রৌফ। সেই ঘটনা হাতাহাতি ও ধাক্কাধাক্কির পর্যায়ে চলে গিয়েছিল। পরে রৌফ বলেছেন, নিজের পরিবারকে নিয়ে কেউ কটু কথা বললে তিনি সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তির কোনো কথা শুনে মেজাজ হারান এই স্পিড মাস্টার। সে সময় পাকিস্তান পেসারের সঙ্গে ছিলেন তার স্ত্রীও। রৌফকে ওই ব্যক্তির উপর চড়াও হওয়া থেকে নিবৃত্ত করার চেষ্টা করছিলেন তিনি। ওই ব্যক্তির সঙ্গে থাকা বাকিরাও রৌফকে এসে থামান। দুজনের মধ্যে ধাক্কাধাক্কি ও বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা যায় ওই ভিডিওতে। অপ্রীতিকর ঘটনাটি যুক্তরাষ্ট্রে ঘটেছে বলে মনে করা হচ্ছে। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে পাকিস্তানের সব ম্যাচই ছিল সেখানে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটি ছিল ফ্লোরিডা লর্ডার হিলে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সেই ঘটনার ব্যাপারে রৌফ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারটি আনতে চাইনি, কিন্তু যেহেতু ভিডিও চলে এসেছে পরিস্থিতির দিকে আলোকপাত করা দরকার বলে মনে করছি। এরপর 30 বছর বয়সী এই পেসার বলেন, পাবলিক ফিগার হিসেবে জনগণের সব রকম মতামতের ব্যাপারে আমরা উন্মুক্ত। আমাদের সমর্থন বা সমালোচনা করার অধিকার তাদের আছে, তবে যেটি হোক আমার মা বাবা বা পরিবারের ব্যাপারে কিছু হলে আমি সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে দ্বিধা করব না। মানুষ এবং তার পরিবারের প্রতি সম্মান দেখানো গুরুত্বপূর্ণ, তার পেশা যেটি হোক না কেন। যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে এবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে গতবারের রানার্স আপ পাকিস্তানকে। স্বাভাবিকভাবেই দলটি বেশ সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছে। অবশ্য পাকিস্তানের হতাশাময় টুর্নামেন্টেও হারিস রৌফ ছিলেন বেশ উজ্জ্বল। 4 ম্যাচে 6.73 ইকোনমি রেটে বোলিং করে তিনি নেন 7 উইকেট। তবে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারের দিন মূল ম্যাচের শেষ ওভারে 14 রান দিয়েছিলেন। এ নিয়ে তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।